ম্যাচের মাত্র 7 মিনিট আর তখনই এমন কিছু ঘটল যা পুরো গ্যালারির গর্জন এক নিমিষেই থামিয়ে দিল। চান্সেল এমবেম্বার বালানো দারুণ এক বল, ব্রায়ান সিপেঙ্গার ডান পায়ের জোরালো শট আর সোজা ইংল্যান্ডের জালে বল। কঙ্গোডিয়ার লিড নিয়েছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এরপর প্রথমার্ধের পুরোটা সময় ইংলিশ ফ্যানদের কেটেছে রীতিমতো আতঙ্কে। 42 মিনিটে তো কঙ্গোর ইয়োয়ান উইসার শট সোজা ডান পোস্টে লেগে ফিরে আসে। ওই বলটা কয়েক ইঞ্চি বায়ে থাকলে ম্যাচের গল্পটা হয়তো ওখানেই শেষ হয়ে যেত। প্রথমার্ধ জুড়েই যেন একটা অস্বস্তি কাজ করছিল। 19 মিনিটে জুড বেলিংহ্যামের ফাউল আর হলুদ কার্ড দেখা, কিংবা বারবার আক্রমণ করেও কঙ্গোর বক্সে গিয়ে খেই হারিয়ে ফেলা, সব মিলিয়ে ইংল্যান্ড বেশ চাপে ছিল। হ্যারি কেইন আর বেলিংহ্যামের অন্তত 3টি নিশ্চিত গোলের সুযোগ কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসি দারুণ দক্ষতায় আটকে দেন। 74 মিনিট পর্যন্ত স্কোরবোর্ড বলছে 1-0 পিছিয়ে ইংল্যান্ড। মাঠে এত সুপারস্টার, তবুও কেন এই ছন্নছাড়া দশা? ঠিক তখন 61 মিনিটে এলো ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। মার্কাস রাশফোর্ড আর ননি মাদুয়েকে তুলে মাঠে নামানো হলো অ্যান্টনি গর্ডন আর বুকায়ো সাকাকে, আর তাতেই মুহূর্তের মধ্যে মাঠের হিসাব পাল্টে গেল। আক্রমণের পর আক্রমণ। 75 মিনিট বল পেলেন অ্যান্টনি গর্ডন, ডান দিক থেকে তার এক মাপা ক্রস, বক্সে ঠিক মাঝখানে হ্যারি কেইন লাফিয়ে উঠলেন, পারফেক্ট হেডার এবং গোল। 1-1। গ্যালারিতে তখন স্বস্তির নিঃশ্বাস। কঙ্গোর এতক্ষণের জমাট রক্ষণ অবশেষে ভাঙল। কিন্তু শুধু ড্র নিয়ে তো আর মাঠ ছাড়ার কথা ভাবছে না ইংল্যান্ড। ড্রামা তখনও বাকি। 85 মিনিটে মেশাক এলিয়ার দূরপাল্লার একটা ভয়ঙ্কর শট যদি জর্ডান পিকফোর্ড না আটকাতেন, তবে আবারও পিছিয়ে পড়তো তারা। ঠিক তার পরের মিনিটেই 86 মিনিটে জুড বেলিংহ্যামের একটা কঠিন শট দারুণভাবে সেভ করেন কঙ্গোর কিপার, কিন্তু আক্রমণ থামেনি। ওই 86 মিনিটেই আবারও সেই অ্যান্টনি গর্ডন, তার পাশ থেকে বল পেলেন হ্যারি কেইন, বক্সের ডান দিক থেকে কেইনের রকেট শট সোজা টপ রাইট কর্নারে, গোল। 2-1। খাদের কিনারা থেকে ফিরে এসে ইংল্যান্ডের অবিশ্বাস্য এক ক্যামব্যাক। 97 মিনিটের এই রোলার কোস্টার রাইড যদি আপনারও নার্ভাসনেস বাড়িয়ে থাকে, তবে প্রতিদিনের মাঠের ভেতরের এমন থ্রিলিং সব গল্প পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কঙ্গোডিয়ারের মতো দলের বিপক্ষে যদি ইংল্যান্ডকে 75 মিনিট পর্যন্ত ধুঁকতে হয়, তবে সামনের ম্যাচগুলোতে বড় দলগুলোর বিপক্ষে এই অবস্থা নিয়ে তারা কি আসলেই টিকতে পারবে?